তোমরা কি জানো কলকাতায় এক শব্দের জাদুঘর তৈরি হয়েছে, যেখানে পুরো পৃথিবীর ইতিহাসকে এক জায়গায় দেখানো হয়েছে। সেখানে দেখানো হয়েছে মাতৃভাষার উৎপত্তি, ভাষা বা শব্দের এক নিদারুণ মেলবন্ধন। আর সেই মেলবন্ধন খুঁজতে আজ আমি চলে যাচ্ছি মিউজিয়াম অফ ওয়ার্ডে। আর সাথে নিলাম তোমাদের পুরো মিউজিয়ামটাই ঘুরে দেখব। সময় সকাল 10টা 15। এখন আছি আমি সবার প্রিয় শিয়ালদহ স্টেশনে। এখান থেকে আমি যাব আলিপুরে। চলো, রাস্তায় দেখা হচ্ছে। আমি এখান থেকে বাসে করে যাব। এনআরএস হসপিটালের সামনে থেকেই বাসটা ধরবো। 230 বা 260 নম্বর বাস যায়। এখানে আবার এন্ট্রি করতে হয়, এন্ট্রি করে ঢুকতে হলো। আর ন্যাশনাল লাইব্রেরির মধ্যে ঢুকলেই একটা ডান দিকে একটা বাঁ দিকে দুটো রাস্তা পাবে। তোমরা বাঁ দিক ধরে সোজা চলে যাবে। কিছু তথ্য তোমাদের শেয়ার করে রাখি। তোমরা এখানে যখন এন্ট্রি করবে তখন কিন্তু আধার কার্ড মাস্ট লাগবে, আধার কার্ড নিয়ে যাবে। আর আমি যে বাসে করে আসলাম 230 বা 260, সেটা কিন্তু আলিপুর লাস্ট স্টপেজ। তোমরা লাস্টেই নেমে যাবে। আর আমার ভাড়া নিয়েছিল 15 টাকা। আর বাস তোমাদের নামিয়ে দেবে আলিপুর জুর সামনে। আর তার পাশেই আছে ন্যাশনাল লাইব্রেরি। ন্যাশনাল লাইব্রেরির ভিতরেই এটা তৈরি হয়েছে মিউজিয়াম অফ ওয়ার্ড। আর ভিতরে যেতে যেতে দেখো কত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। কত পুরানো একটা বট গাছ, প্রচুর বড় এক জায়গাটা জুড়ে এই বট গাছটা রয়েছে। এখানে ব্যাগ রাখলাম, ব্যাগ রেখে চলো ভিতরে যাওয়া যাক। ওর ভিতরে বলছে যে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু ফোনে ক্যামেরা অ্যালাউ আছে। কি অদ্ভুত বিষয়। এই ব্যাগ রাখলাম, ব্যাগের টোকেন দিল। চলে আসলাম ওয়ার্ড অফ মিউজিয়ামে। ভিতরে চলো দেখি। পনেরোই আগস্ট পর্যন্ত এটা টিকিট একদমই ফ্রি, বিনামূল্যেতে তোমরা ঢুকতে পারবে ভিতরে। আর 15 তারিখের পর থেকে টিকিটের ব্যবস্থা থাকবে, সেটা নির্ধারণ করবে কর্তৃপক্ষ বা কত টাকা এটা হবে। আগে ওটা শুনলে মহাশূন্যের কিছু শব্দ, আর এখন এটা দেখছো শিবের ডুগডুগি থেকে যে ভাষার সৃষ্টি, সেটা এখানে তোমাদের দেখালো। আর ভিতরে যখন তোমরা ঢুকবে তখন তোমরা মুগ্ধ হতে বাধ্য, এত সুন্দরভাবে সব কিছু কারুকার্য করা। আর ভাষা থেকে যে কত কী সৃষ্টি হতে পারে সেগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে। আমি আরও পরস্পর ভিতরে ঢুকবো, তোমরা আরও অবাক করা কিছু জিনিস দেখতে পাবে। আর এই বক্সের ভিতরে কিছু কিছু জিনিস রাখা আছে, সেগুলো কিন্তু রিয়েল। মানে তোমাদের গন্ধ শুকে বুঝতে হবে এটা কি জিনিস। এর ভিতরে ছিল কর্পূর, আগে যে কি ছিল আমি বুঝতে পারিনি। এখানে আছে দারচিনি, আর এটাও দারচিনি, কিন্তু এটা দারচিনি কিন্তু দু ধরনের দেখতে পাচ্ছি এখানে। এখানে মানে সব কিছু রিয়েল, সব কিছু রিয়েল। এত সুন্দর সব কিছু করা, আমি তো অবাক হয়ে গেছি, এত সুন্দরভাবে সব কিছু করা। এখানে একটা খুবই মজার জিনিস তৈরি করেছে, যেটা হলো ডিজিটাল বুক। তোমার কোনায়, বইয়ের একদম পৃষ্ঠারের কোনায় আঙুল দিলে পৃষ্ঠারটা উল্টে যাবে। আর পৃষ্ঠারের ভিতরে যা কিছু লেখা আছে, এখানে একটা পুরানো যে টেলিফোন ছিল
সেই টেলিফোনের আকারে একটা রিসিভার আছে, সেই রিসিভারটা কানে দিলে এখানে যেগুলো লেখা আছে সবই কিন্তু ছড়ার আকারে ওখানে শোনা যাবে। খুবই একটা ইন্টারেস্টিং জিনিস এটা। বাহ। আরও একটা ঘরে আমরা প্রবেশ করছি। নিচে দেখতে পাচ্ছ ক লেখা আছে, তারপরে আরও কিছু কিছু ভাষার এখানে অক্ষর লেখা আছে, হিন্দি, উর্দু, পার্সি, তামিল, তেলুগু সব কিছু এখানে একটা ক লেখা আছে, মানে প্রথম অক্ষর। উপরে দেখো সব কিছু মানে ঝুলন্ত অবস্থায় আছে, তার শ্যাডো পড়ছে নিচে। এত সুন্দরভাবে সব কিছু ডিজাইন করা, মানে কল্পনার বাইরে, কল্পনার বাইরে, সত্যি খুবই সুন্দর। এখানে আরও একটা মজার জিনিস আছে, সেটা হলো এখানে গেম খেলা যায়। কোন ভাষায় একটা জিনিসকে কি কি বলা হয় সেখানে কিন্তু সব কিছু দেওয়া আছে ভাষা। এবার এই টেনে টেনে এই হাঁড়ির মধ্যে ফেলতে হবে, মানে কোন জিনিসকে কি বলা হয়, কোন ভাষাতে বলা হয়, সেটা কিন্তু খুব সহজে এখানে জানা যাবে। এখানে ভারতের ভিতরে কত কত ভাষা আছে, কোন জায়গায় জায়গায় বেশি সেই ভাষাটা বলা হয়, সেটা কিন্তু কালার মার্কিং করে সব কিছু দেখানো হয় এখানে। মানে আমি একটা ভাষা এখান থেকে সিলেক্ট করব, করলে এই যে ডিসপ্লে আছে বড়, সেই ডিসপ্লেতে সব কিছু দেখাবে কোন জায়গায় কোন ভাষা বেশি প্রচলিত, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে দেখাবে। এখানে ৯ প্রকারের নাচের প্রকারভেদ দেওয়া আছে, আর কোন প্রকারভেদ বা কোন ধরনের নাচ কোন জায়গা থেকে এসছে বা কোন পুরাণ থেকে এসছে সব ডিটেলসে এখানে দেওয়া আছে। তোমরা এক এক করে দেখতে থাকো, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলে অবশ্যই সেটা বুঝতে পারবে। এখানে 3D মডেল হিসাবে নাচটা কিন্তু দেখানো হচ্ছে, খুবই সুন্দর, খুব একটা স্টেজ তৈরি করা আছে, তার উপরে এটা হচ্ছে। এখানে রাখা আছে প্রথম মুদ্রা যন্ত্র, এটা 20 শতকে তৈরি হয়েছিল চেন্নাইতে, এখানে এটা রাখা আছে। আর প্রতিটা ঘরে তোমরা ঢুকবে, প্রতিটা ঘরের কিন্তু আলাদাই চরিত্র, তার আলাদাই বৈশিষ্ট্য, অসাধারণভাবে সব কিছু তৈরি করা। আর এর ভিতরে আছে প্রথম যে পটচিত্র তৈরি হয়েছিল, বা প্রথম কত ধরনের মাস্ক তৈরি হয়েছিল, সব কিছু এখানে দেওয়া আছে। যে মুখোশ পরে অনেকে ছৌ নৃত্য করে বা নরসিংহদেব সাজে, দেখো এখানে কত ধরনের মুখোশ সব দেওয়া আছে, অসাধারণ, অসাধারণ এক কথায় বলতে গেলে।
নরসিংহ মুখোশ কত শতাব্দীতে এটা পশ্চিমবঙ্গে উড়িষ্যা এইসব লেখা আছে। আরও একটা ঘরে প্রবেশ করলাম। এখানেও দেখো তার ঘরের মহিমাই আলাদা। এখানে কোন রাজ্যে কত ধরনের পোশাক আছে সব কিছু এখানে দেওয়া আছে, সব কিছু ডিটেলসের লেখাও আছে। তোমরা অন্তত গিয়ে একবার ঘুরে আসো, দেখে আসো এখানের পরিবেশটা কেমন, কি ধরনের সব কিছু জিনিস এখানে রাখা আছে, তোমরা অন্তত দেখে এসো একবার। এই ভিডিওটা তোমরা দেখো পুরোটা, তাহলে তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে যে ওখানে কত ধরনের জিনিস আছে বা কি প্রকারের জিনিস আছে সেখানে। আরও একটা ঘরে আমরা প্রবেশ করলাম। এখানে কিন্তু আরও মনোমুগ্ধকর জিনিস আছে। প্রাচীন যুগে কত যে বাদ্যযন্ত্র সৃষ্টি হয়েছিল এই ঘরে কিন্তু সবই সাজানো আছে। আমি তোমাদের পুরোটা দেখাচ্ছি ঘুরে, তোমরা দেখতে থাকো সেটা। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। नर्मदा हरे आदाब सत श्री अकाल प्रणाम। অসাধারণ। আরও একটা ঘরে আমরা প্রবেশ করছি। এই ঘরের ভিতরে আমি যেদিন গেছিলাম সেদিন একটা স্কুল থেকে ওরা ভিজিট করিয়েছিল, আর প্রচুর বাচ্চা কাচ্চা এখানে ছিল, আর চারিদিকে কিচিরমিচির কিচিরমিচির করছে একেবারে। এখানে কিছু অস্থি রাখা আছে। আমাদের মানবজাতি কিভাবে সৃষ্টি হয়েছিল বা কিভাবে সূচনা হয়েছিল তার প্রতিটি ধাপ কিন্তু এখানে দেওয়া আছে। এটা হলো প্রথম মানবজাতির একটা গুহা। এই গুহার ভিতরে কিভাবে চিত্র সৃষ্টি করেছিল সবই কিন্তু এখানে দেওয়া আছে।
এখানে আমি আরও একটা চমক দেখলাম, দেয়ালের উপরে প্রজেক্টর, সেই প্রজেক্টরে টাচ করলে কিন্তু টাচ হচ্ছে, মানে একটা একটা ইংলিশ, হিন্দি আর বাংলাতে পুরো ডিটেলসে লেখা আছে সব কিছু। সব কিন্তু এই ডিটেলস কিন্তু হাত দিয়ে দিয়ে সরানো যাচ্ছে। সব অদ্ভুত জিনিস তৈরি করা এখানে। এখানে অনেক ধরনের লিপি রাখা আছে, যেটা পুরো ভারত জুড়ে বিভিন্ন স্থানে এটা লিপিগুলো খুঁজে পাওয়া গেছিল। বা শিলালিপিও এখানে রাখা আছে। শিলালিপিগুলো কিন্তু অনেক জায়গায় খুঁজে পাওয়া গেছে, যেমন পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, গুজরাট, উত্তরপ্রদেশ, পাকিস্তান, নেপাল, বিভিন্ন জায়গার যে লিপিগুলো খুঁজে পাওয়া গেছিল, এখানে কিন্তু প্রতিটা জিনিস রাখা আছে, সব সাজানো আছে। তোমাদের পরস্পর আমি দেখাচ্ছি। এখানে সব প্রাচীন যুগের মুদ্রা রাখা আছে, মানে প্রাচীন যুগে যে সৃষ্টি হয়েছিল যে মুদ্রা, সে আর আজকের যে যুগের মুদ্রা সব কিছু এখানে রাখা আছে। আমি পুরোটা দেখাতে পাচ্ছি না, কিন্তু সবই রাখা আছে এখানে। এখানে দেওয়া আছে ভারতের কোন স্থান থেকে কি ভাষা সৃষ্টি হয়েছিল, তার বড় একটা চিত্র দেওয়া আছে। এই বিল্ডিং এর উপরে চলে এসেছি আমরা। এখন উপরে রাখা আছে, প্রথমেই তোমরা দেখছো ডাক টিকিট রাখা আছে। আর এই সারিতে যত তুমি এগিয়ে যাবে তত তোমার নতুন নতুন চমক দেখতে পাবে। এখানে প্রাচীন যুগে যে বই সৃষ্টি হয়েছিল, যে হাতে লিখেছিল, সেগুলো কিন্তু এখানে রাখা আছে। এছাড়াও এখানে তোমরা দেখতে পাবে, তোমাদের আমি দেখাবো সেটা, নেতাজি সুভাষচন্দ্রের হাতে লেখা চিঠি। আমি পরস্পর এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাবে সেটা। আর এই শাড়িতে আরও একটা বৈশিষ্ট্য, আমি যত এগিয়ে যাচ্ছি তোমরা দেখো প্রতিটাতে কিন্তু একটা কালার চলে আসছে, মানে সাদা কালোর থেকে পুরোটা কালারিং চলে আসছে। আমরা আজকে যে যুগের যে বইগুলো আমরা দেখি যে কালারিং আসে একটা, এই পরস্পর কিন্তু একটা কালারিং চলে আসছে।
এখানে যে সাদা কালি দিয়ে আমি মার্কিং করে দিয়েছি, এটাই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে লেখা চিঠি। তোমরা গিয়ে এটা পড়তে পারো, ফটোতে অতটা ভালো আসবে না। ভারতের বিদ্রোহের ইতিহাস এক বিস্ময়কর অধ্যায়। বিদেশি প্রযুক্তি কিভাবে বহু ভারতীয় ভাষার প্রয়োজন অনুযায়ী রূপান্তরিত হয়েছে তারই কাহিনী। ইউরোপ থেকে সমুদ্রপথে বাণিজ্য, মিশনারি কার্যক্রম এবং ঔপনিবেশিক যোগাযোগের মাধ্যমে মুদ্রণ ভারতে পৌঁছায়। প্রথম দিকের ছাপাখানাগুলি সমুদ্রপথে এসে বন্দর নগরীগুলোতেই প্রতিষ্ঠিত হয়। প্রাথমিক মুদ্রণ পদ্ধতি নির্ভর করত চলনযোগ্য ধাতব অক্ষরের উপর। পৃথক অক্ষর সাজিয়ে তাতে কালি লাগিয়ে কাগজে চাপ দেওয়া হতো, ফলে দ্রুত ও ব্যাপকভাবে পাঠ্য প্রচার সম্ভব হয়। কিন্তু ভারতীয় লিপিগুলি এই পদ্ধতির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বহু লিপিতে স্বরচিহ্ন, এগুলো আমি বেশি দেখাতে পারছি না, কারণ ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এই শাড়িতে বিভিন্ন ধরনের পুরাণ রাখা আছে, যেমন রামায়ণ, মহাভারত, কুরআন, তারপরে আরও বিভিন্ন ধরনের আছে। তারপরে মনসামঙ্গল কাব্য, গীত গোবিন্দ, অনেক ধরনের পুরাণ এখানে রাখা আছে। তোমরা সেটা দেখতে থাকো। এই পার্টটা দেখাতে দেখাতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবটা আমি দেখাতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তোমরা চেষ্টা করবে 15ই আগস্টের আগে এখানে যেতে, কারণ এখানে কিন্তু এন্ট্রি ফ্রি একদমই নেই। 15ই আগস্টের পরে গেলে কিন্তু তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে।